এরপরে আল্লাহ তাআলা হ্যাঁ বলে, না হুজুর বিশ্বাস করেন, লক্ষবার বলছি, কোটিবার বলছি, কোনোভাবেই ছেলেটাকে পারলাম না, কোনোভাবেই মেয়েটাকে পারলাম না। হতে পারে এমন, হতে পারে কিনা বলেন? আল্লাহ তাআলা এটাও বলে দিছে, ফাইন আসাউকা, যদি নাফরমানি করে, ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন, আপনি স্পষ্ট বলে দেন তোমরা যা করছো গুনাহ, নাফরমানি, টেলিভিশন দেখতেছ, নাচ দেখতেছ, গান শুনতেছ, অবৈধ রোজগার করতেছ, সুদ খাইতেছ, আল্লাহ বলে তোমার লক্ষ্য বলার পরে যদি না শুনে স্পষ্ট বলে দাও তোমাদের এই কর্মকাণ্ড থেকে আমি মুক্ত, আমি পবিত্র, আমি এগুলোর সাথে নাই। এরপরে যদি বলেন শেষ আয়াত, আল্লাহ তাআলাকে যদি বলেন, যদি ছেলের মুখের উপরে এভাবে বলে ফেলি, ছেলের বউয়ের সামনে এভাবে বলি যে তোমাদের হারামের সাথে আমি নাই, তোমাদের নাজায়েজের সাথে আমি নাই, তোমাদের অবৈধ রোজগারের সাথে আমি নাই, তাইলে কি আর আমি বাত মিলবো? আমি তো না খাইয়া মরে যাবো। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছে, বান্দা তুমি বলে দাও আমি গুনাহ থেকে পবিত্র, তোমাদের নাফরমানির থেকে পবিত্র। ও তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, আর কার উপরে ভরসা কইরো না, যিনি সবচেয়ে বড় ক্ষমতাবান এবং দয়ালু, সেই আল্লাহর উপরে ভরসা করো। কার উপরে? কার উপরে বলেন? আল্লাহ তাআলার উপরে ভরসা। অতএব আপনার সন্তানকে নামাজ, রোজা, বন্দেগী, ঈমান, আমল, আখিরাত, পর্দা, পুশিদা এই ব্যাপারে বাধ্য করা যদি না শুনে, তো সর্বোচ্চ কোটিবার বলার পর স্পষ্ট বলে ফেলা যে আমি তোমাদের এই কর্মের সাথে নাই, আমি তোমাদের এই অবৈধ রোজগারের সাথে নাই। আমি অনেক সময় এটা বলি, আমার আব্বারে আমি জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসাত পড়মু, এটাই একবার কইছিলাম জীবনে। আমার আব্বা আপনাদের এখানে যুগী পুকুরিয়া গ্রামে কবরে শায়িত আছে। এখন আমি আমার আব্বার কবর জিয়ারত করেই আমরা দুই ভাই এখানে আসছি মাহফিলে। তা আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, যাও বাইরেও বেটা, পরের বেলা ভাত খাইও না। বাবার সেই কথা মনে আছে, চোখের পানি মুছতে মুছতে তো মাদ্রাসায় ঠিকই চলে গেছি। সেদিন মনে হয়েছে বাপ কত শক্ত পাষাণ, আজ মনে হয় বাপ আপনি যদি সেদিন শাসন না করতেন, আজ আপনার কোরআনের কথা বলার তৌফিক হতো না। এটাই বাস্তবতা। মাকে মজবুত হইতে হবে, বাবাকে মজবুত হইতে হবে। তুমি নামাজ পড়বা, নয়তো আমি তোমার সাথে নাই। তুমি সেজদা করবা, নয়তো আমি তোমার সাথে নাই। তুমি স্ত্রী পর্দা করো, নাহলে আমি তোমার সাথে নাই। তুমি ছেলের বউ পর্দা করো, নয়তো আমি তোমার রান্না খাবো না। খোদার কসম, না খাইয়া মরবেন না, আল্লাহ খাওয়াবে। আর যদি না খেয়ে মরে যান, তাইলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে।